বাবারে আমি কোনদিন তোরা ধরি না রে, তোরা আমার বাবারে আল্লাহ দে। বাবাকে হারিয়ে এভাবেই আর্তনাদ করছে হতভাগা এক সন্তান, যেই পিতা সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য ধার দেনা করে মাত্র কয়েক মাস আগেই পাড়ি দিয়েছিলেন প্রবাসে। তিনি এখনও লাশ হয়ে পড়ে আছেন বিদেশে। আমার বাবারে আমাকে ধরে ফিরাইয়া দে, আমার বাবারে চাইনা দে কই দেশের থেকে। 4 মেয়ে, 1 ছেলে আর স্ত্রী, সবার চোখে মুখে এখন তীব্র উৎকণ্ঠা আর বিরামহীন অপেক্ষা। সেই সাথে সবার একটাই আকুতি, প্রিয় মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখা। আমার বাবার লাশটা যেন আমাদের কাছে আইনা দেয়, আর কিছু লাগবে না আমাকে আর কিছু দরকার নাই। কিন্তু ঋণের বোঝা মাথায় নিয়ে যাওয়া সেই মৃত মানুষটিকে বর্তমানে দেশে ফিরিয়ে আনার সামর্থ্যটুকুও নেই এই পরিবারটির। তাই তো তাদের এমন আহাজারি। ঋণী হয়ে গেছে, 5 লাখ টাকা ঋণী হয়ে গেছে। এই ঋণগুলো আমরা কিভাবে দেব? কিচ্ছু নাই আমাকে। জানা যায় মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া এলাকার বাসিন্দা সোবহান খান দীর্ঘ 14 বছর ধরে মাদারীপুর শহরে ভাড়া থাকতেন। ছোট্ট এই ভাড়ার ঘরটিই ছিল সোবহান খানের সাজানো পৃথিবী। 5টি সন্তানের মুখের হাসি আর স্ত্রীর ভালোবাসা, সবকিছু মিলে ছিল তার সুখের জীবন। ইনকাম করতাম আমরা, 3-6 জন চালিয়ে এক ছেলে আর আমি কিনারেই যাই। কিন্তু অভাব যেন পিছু ছাড়ছিল না কিছুতেই। ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়ে ভালোভাবে সংসার চলতো না। তাই একদিন সিদ্ধান্ত নিলেন বিদেশে যাবেন। ভালো কিছুর আশায় সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে 5 লাখ টাকা ঋণ করে পাড়ি জমান সৌদি আরবে। বাবারে তুমি কই বাবা, আমাকে ধরে ফিরাও বাবা। কিন্তু বিদেশের মাটিতে গিয়ে যেন ভাগ্য আরও কঠিন হয়ে ওঠে। মাসের পর মাস কাজ না পেয়ে এবং সেই কারণে পরিবারে টাকা পাঠাতে না পেরে ধীরে ধীরে ভেঙে পড়েন তিনি। অবশেষে বাধ্য হয়ে একটি নির্মাণ কাজে যোগ দেন। কিন্তু সেই নির্মাণ কাজই কাল হয়ে দাঁড়ায় সোবহানের। গত 12 এপ্রিল বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হন সোবহান খান। হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। সোবহান খানের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েন তার স্ত্রী ও স্বজনরা। আবেদন জানান সরকার যেন তাদের প্রিয়জনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। এদিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। এই যে যারা প্রবাসী কোনো কারণে কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছেন, এই ক্ষেত্রে এটা প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে আমাদের, সেই মন্ত্রণালয়ের মাধ্যমে ওনারা তাদের এই লাশ দেশে আনতে পারবেন। এবং আপনারা জানেন এই মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যোগাযোগ করে লাশ আনার পরে তারা একটা ক্ষতিপূরণও পাবেন। একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন সোবহান খান, কিন্তু সেই স্বপ্ন আজ মিশে গেছে বিদেশের মাটিতে। একদিকে প্রিয়জনকে হারানোর শোক, অন্যদিকে ঋণের পাহাড়। মাদারীপুরের এই পরিবারটি এখন এক দিশেহারা পরিস্থিতির সম্মুখীন। প্রশাসনের সুদৃষ্টি আর দ্রুত পদক্ষেপই পারে সন্তানদের কাছে তাদের বাবার নিথর দেহটি ফিরিয়ে আনতে।